أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা আসে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে জিনে ধরা রোগীর ঝাড়ফুঁক নিয়ে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এটা সম্পূর্ণ কোরআনিক আমল। এই আমল দ্বারা যত দুষ্ট জিনি হোক না কেন, যত খারাপ জিনি হোক না কেন, তাকে অনায়াসে জিনি রোগীগ্রস্ত থেকে জিনকে সরিয়ে দিতে পারবে। সরিয়ে দেওয়ার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সেই নিয়মটাকে ফলো করলে আপনি কাজটা সঠিকভাবে করতে পারবেন। আমরা বিভিন্ন সময় ছোট বাচ্চাকে নিয়ে বিভিন্ন কবিরাজ ও তান্ত্রিকের কাছে ছুটে বেড়াই। অনেক সময় অনেক তান্ত্রিক ও কবিরাজ ঝাড়ফুঁক দেওয়ার পরে কিছু সময়ের জন্য ভালো থাকে, আবারও দেখা যায় যে আগের মতোই সে অবস্থানে ফিরে আসছে। সেজন্য একবার সুস্থ হয়ে যায়। সেজন্যই কিন্তু এই তদবিরটি আপনাদের মাঝে এনে হাজির হয়েছে। এই তদবিরটি কীভাবে করবেন বা কিভাবে করলে আপনার বাচ্চাকে সুস্থ করতে পারবেন, সে স্বাভাবিক জীবনে সে আগের মতো চলাফেরা করবে এবং খেলাধুলা করবে। অনেক বাচ্চার অনেক সিমটম দেখা যায় যে জিনে যদি আক্রমণ করে, সে মায়ের স্তনের দুধ খেতে চায় না, সে ঘুমায় না, কান্দাকাটি করে এবং চোখ মুখ উল্টিয়ে দেয়, তার মাকে সে দেখতে পায় না, সর্বসময় খালি চিৎকার পারে। এই অবস্থা যদি কেউ থাকে, তাকে এই তদবিরটি দ্বারা সুস্থ করতে পারবে। এই তদবিরটি করার আগে যে রোগীকে ঝাড়ফুঁক দিবেন তার শরীরটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছে দিবেন এবং বড় মানুষ হলে তাকে গোসল দোয়ায়ে সুন্দর করে ভালো কাপড় পরিধান করে তারপরে এই আমলটি করার শুরু করবে। আমলটি কীভাবে করবেন এখানে লেখা রয়েছে। আলিফ জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ওয়া জবর আ, ইয়া জবর আ, অমকের ভয় ভীতি জমাকা নাশ হয়ে যা। এইভাবে 3 বার পরে ফু দিবেন এবং তার শরীর থেকে এই শয়তান চলে যাবে। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর পরবর্তী ভিডিও আনবো আপনাদের মাঝে নজরবন্দি। এই নজরবন্দির মাধ্যমে যেন আপনি মানুষকে নজর করে নিজের আয়ত্ত আনতে পারেন, সেটা দেখার জন্য এবং সেটা পাওয়ার জন্য একটু অপেক্ষা করেন। আমি আবারও আপনাদের মাঝে বশীকরণ একটি গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে হাজির হব, যাতে আপনারা সেই তদবিরটাও ভালোভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম।